মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করবেন। নবীজি বলেন 70টি বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে, এবং এই 70টি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো আল্লাহ পাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন। আপনি কল্পনা করতে পারেন 70টি বিপদের মধ্যে যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা, তাহলে বড় বড় বিপদ কি হতে পারে। আমি এই হাদিসটা পড়ে অবাক হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70টি বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে, এবং সবচেয়ে ছোট্ট বিপদ হলো তাকে দারিদ্রতা। আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি, অথচ নবীজি বলতেন না, এই 70টি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচেয়ে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা। বাদ বাকি 69টি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি। তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন, আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শেফা দান করবে। আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন, আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই, আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে। আপনি যত বড় দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন, এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন, আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো। কেন? এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে, তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে। কল্পনা করতে পারেন, জান্নাতের রত্ন ভান্ডারের মালিক যদি আপনি হয়ে যান, তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা, কিসের দুঃখ, কিসের ব্যথা, কিসের বেদনা, আপনি তো দুনিয়ার জমিনে সবচেয়ে সুখময় শান্তিময় একজন মানুষ। নবীজি বলেন হাদিসের শেষে, এই ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার পাশাপাশি যদি আরেকটু যোগ করে বাড়িয়ে দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পাশাপাশি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি এটুকু যোগ করে যদি কোনো মানুষ তেলাওয়াত করতে পারে, আমল করতে পারে, পাঠ করতে পারে, আল্লাহ পাক তাকে কঠিন কঠিন 70টি বিপদ থেকে তাকে হেফাজত করবে। আল্লাহ পাক তাকে মুসিবত থেকে, দুশ্চিন্তা থেকে, রিজিকের অভাব থেকে আমার আল্লাহ পাক তাকে সম্পূর্ণভাবে হেফাজত করবে। আপনি যত বড় সুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে ধর্ণা দিয়েছেন, কত চিকিৎসার জন্য আপনি হন্য হয়ে খুঁজতেছেন, কোনোভাবেই আপনার সুস্থতা মিলতেছে না, শেফা গ্রহণ করতে পারতেছেন না। আমি বলি, আপনি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, অথবা 5 ওয়াক্ত নামাজের পরেই যখনই সুযোগ হবে, যখনই মনে হবে, তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন। একাধিকবার পড়েন, 5 বার, 7 বার, 10 বার, 100 বার পর্যন্ত আপনি তেলাওয়াত করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি আপনি এই আমলটা করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে শেফা দান করবে। আমার আল্লাহ অবশ্যই আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। 70টি বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে